আজকের থেকেই শুরু হচ্ছে হাট, যেখানে হয়ে যায় উপরে ঘোরা হলো একদম নদীর পাড়ে, বেশ বড় সড়ই এটা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ সকালবেলায় বাড়ির থেকেই ভিডিওটা শুরু করছি। অনেক রাত্রে আর কি বাড়ি আসা হয়েছে। আসলে সমস্যাটা হয়ে গেছে, কৃষ্ণনগর ঢুকেছি ওই 11টা সাড়ে 11টা নাগাদ ঢুকে পড়েছিলাম, কিন্তু এই এখানে মনে হচ্ছে যেন ওই পুরুলিয়া ওই বাঁকুড়ার থেকেও এখানে বেশি ঠান্ডা। তো ওখান থেকে বাইকে করে বাড়িতে আসতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। তো রাস্তায় যে কী কষ্ট হয়েছে বাইকে আসতে, পুরো রাস্তায় কুয়াশা ভর্তি আর প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আমি একটা নিয়ে গেছিলাম, মানে কী বলে মাফলার নিয়ে গেছিলাম, টুপি ছিল, সব জড়িয়ে টড়িয়ে এসছি। তো আস্তে আস্তে রাত 1টা এরকম বেজে গেছিলো। তো আনন্দ তো খুব করেছি, ভীষণ আনন্দ করেছি, কিন্তু তোমরা মিস করেছো আমাদের বাড়িটাকে, আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে, বিশেষ করে কিষানুকে। তাছাড়া ভিডিওগুলো আশা করছি সবার খুব ভালো লেগেছে, খুব আনন্দ করছি সব বন্ধুরা মিলে, আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে রান্না হচ্ছে মটরের ডাল আর আমাদের ঘরের দেশি পালন শাক। ঘরের না বাড়ির, যাই হোক। তো মা রান্না শুরু করে দিয়েছে, কিষানু স্কুলে চলে গেছে। বরঞ্চ আমার মনে হচ্ছে বাঁকুড়ার থেকে এখানেই ঠান্ডাটা বেশি। তো জ্যাঠাবাড়ি থেকে কত দূর? আরে জ্যাঠাবাড়ি কোথায়? বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর, আরে তো বিষ্ণুপুর তো কত দূর কি আমি ম্যাপার দেখা হয়। ও আচ্ছা, মনে করিস তো মাসির কাছে একটু ফোন করবো। মাসির কাছে অনেকদিন ফোন করা হয়। মাসি বলতে একটু বেশি। তো যাই হোক, আজকে আমাদের কিন্তু একটা সুখবর আছে। আমাদের পাড়াতে এসেই শুনলাম, না আগের থেকে একটু শুনেছিলাম, আজকে শুনলাম ফাইনাল হয়ে গেছে। তো সেটা হচ্ছে কি, আমাদের নদীর ঘাট যেটা তোমাদেরকে দেখাই, ফেরি ঘাট আছে না আমাদের এখানে একটা, তো সেই ঘাটে একটা আজকের থেকেই শুরু হচ্ছে হাট, যেখানে জামা কাপড় থেকে শুরু করে সবজি, মাছ, মাংস সব রকমের দোকান থাকবে। হাট হয় না সপ্তাহে 1 দিন 2 দিন, তো সেই রকম আমাদের নদীর ওপারে একটা হাট হতো, আমরা ছোটোবেলায় মনে আছে। মানে যত চাষি আছে আশপাশ দিয়ে সবাই একদম পিওর মানে তাজা সবজি নিয়ে আসতো, আর সেখান থেকে বাজার করতাম। মনে আছে শীতের দিনে আমার দাদু, মায়ের বাবা, মানে ওই হাট করবার জন্য আসতো আমাদের বাড়িতে বেড়াতে। মানে ওনার মানে এত শখ বাজার করার, মামা বাড়িতেও সকালে কমসে কম 3-4 বার বাজারে যায়, এই বাজারে একবার, ওই বাজারে একবার, ওই বাজারে একবার, এরকম। তো খুব শখ। তো আমাদের এখানকার হাট বাজার দেখে দাদুর ভীষণ ভালো লাগতো। তো সেই জন্য কবে হাট আমাদের এখানে সেটা জেনে তারপরে আসতো, এসে সপ্তাহখানিক থাকতো, আর মানে প্রতি হাটেই বেশ ব্যাগ ভর্তি ভর্তি করে বাজার করতো। তো তখন একটা মজাই ছিল আলাদা। খেজুরের রস হতো আমাদের, গুড় জাল দেওয়া হতো। শীতের দিনে খুব আরও ভালো লাগতো। আরও গ্রামের পরিবেশটা আস্তে আস্তে যেরকম মুছে যাচ্ছে সেরকম নয়, তখন আরও একদম পুরো গ্রাম কাকে বলে সেটা ছিল। তো মানুষ এখন স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, গ্রামের মানুষও শহরের হালচাল আপনাতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়ার লোক বিদেশি স্টাইল নিতে শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে চেঞ্জেস এসে গেছে সবার মধ্যে। তো সেই কারণে সব কিছুই আর কি আলাদা। তবে যাই হোক, হাটে আজকে যাওয়া হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের নতুন হাট আমাদের পাড়াতে বসছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমরাও কিছু কিছু বাজার তো করতেই হয়, তাই না? যেহেতু অনেক রাতে বাড়িতে এসেছি, কিষানুকে তোমাদের সামনে আনতে পারিনি। তো কিষানু স্কুলে গেছে, আর আজকে উঠতেও দেরি হয়ে গেছে, সেই কারণে আর কিষানুর সাথে দেখা হয়নি। সকালে রাত্রিবেলায় দেখা হয়েছিল। কিষানু স্কুল থেকে আসুক, তারপরে মন ভরে দেখো ওকে, মন ভরে ওর গল্প শুনো।
পুকুরের জল তো একদম এরকম অনেকটাই কমে গেছে। তো আগের দিন যে মাছ ধরতে এসেছিলো না, ওরা টিক্সগুলো ভালো জানে যে কোথায় মাছ থাকে। তো আমাদের ওই যে জল ওখান থেকে ছাড়ে, তো ওখানটায় এই মাছ লাফাতে থাকে, জল ছাড়ে আর ওইখানটায় কয়েকটা মাছ লাফায় বলে একটা ডাল দিয়ে রেখেছিল, ওর মধ্যেই সব মাছগুলো ছিল। তো সেই জন্য ওখানে মেরেছিল, প্রচুর মাছ পেয়েছিল। তো সেই কারণে বাবু এই যাই দেখো এইসব সিস্টেমগুলো করে রেখেছে। তো এর মধ্যে জাল মেরে তারপরে মাছ ধরা যাবে, পরবর্তীতে নিজেরা করা যাবে, বা এখানে থাকলে ওরাও এসে ধরতে পারবে, সুবিধা হবে। তো সেই কারণে দিয়ে রেখেছে। আর ওই যে ফুল গাছগুলো ছিল, ওই কি বলে শাপলা, লাল শাপলাগুলো ছিল, ওইগুলো টেনে টেনে তুলে ফেলা হয়েছে, এখনও আছে। তো ওই সব জায়গা দিয়ে মাছ থাকে এখনও। লাউ গাছটা সবই ঠিক আছে, কিন্তু হলুদ হলুদ হয়ে যেতেছে তো। সার দরকার ছিল। লাউ তো জালি থাকছেই না, প্রচুর তো জালি পড়ছে। প্রচুর জালি পড়েছিল। তো একটা একটু বড় হয়েছে, দেখা যাক ওটা কি হয়। ওইটা থাকবে। ওটা আমরা বেশ বড়। মাছ আর বুঝলি, মাছা করে দিলে হতো। আর এইখানে এখনো প্রচুর রয়েছে। প্রতিটা আঁকায় 5টা 6টা করে হয়েছে। তো বাজারে যাবা না? হ্যাঁ, আরে বাবা, হাটে হাটে আমার ফিতা কাটতে হবে বলে। এ আজকে শুরুটা তোমাকে দিয়ে ফিতে কাটাবে? বাপরে। বাবুরা ছাপাচ্ছে, তোর দিয়ে ফিতা কাটা তুই সেরে বুঝে যাস। হ্যাঁ, তুমি বেশি মানে উৎসাহিত ব্যাপারটা নিতে, সেই জন্য। কি ও দেখো, কিষাণুকে দেখো তোমরা, কতদিন দেখো নি তোমরা, একটু ভালো করে দেখো। কিষাণু স্কুলে যায়, বুঝলে? একটু তুমি একটু খেয়ে এসো আগে, তারপরে খেয়ে আসো, খাবারটা শেষ করো তারপরে যাও। না, আগে খাবারটা শেষ করে আসো। হ্যাঁ ঠিক আছে, ওখানে রাখলাম। হ্যাঁ, না পুরোটা খেয়ে শেষ করবা তারপরে। তো আমাদের এই 3 তলায়, মানে 2 তলার ছাদের থেকে আমাদের এই নারকেল গাছটা একদম কাছাকাছি। তো এটাই নারকেল হলে আমরা খেতে পারি, প্রয়োজনে নিতে পারি আর কি। তো দেখো অবস্থা, 3টে হয়েছে, না ডাব খাবো না নারকেল খাবো, এই তো অবস্থা। তবে এই ডালগুলো কাটার দরকার, ছাদটাকে ঘিরে নিয়েছে, ছাদের উপরে আসাটা ঠিক নয়। এই ডাল 2-3টে ডেগো কেটে দিতে হবে এখান থেকে। লোকই পাওয়া যাচ্ছে না ঝোড়ার জন্য, কি করব, নিজেদেরই করতে হবে। তো বাজারে যাবে কিষাণু, নতুন হাটে, বাজার তো হাট বাজার যেটাই বলো। তো সেই জন্য ব্যাগ নিয়ে গ্যারেজ খুলছে, গাড়ি বের করবে এখন। চলো গাড়ি কি রাখলে? তো হচ্ছে আমাদের ফেরিঘাট, এটা আমাদের চুন্নি নদীর ফেরিঘাট। তো এর পারেই হচ্ছে গিয়ে হাট বসেছে। তো আজকেই ফার্স্ট দেখো, কাপড় জামা সবজি সব দোকান রয়েছে এখান দিয়ে। তো আজকে যেহেতু প্রথম দিন, তো সেইভাবে আর কি হচ্ছে। এখানে কয়েকটা মাছের দোকানও বসেছে। কিষাণু চলে এসছে। হে, বাজার করবে তো? বাজার করবে না? বাজার করবে না? ওই পারে কি করবো? এই পারে হাট, ওই পারে কি করবো আমরা? পরে একদিন যাবো ওখানে, এখন না বাবা, আজকে এই হাট দেখবো। ওপার যাবে করে মাথা খারাপ করছে। তার বাবু নিয়ে গেছে, বাবু ওই যে ব্রিজের ওপর থেকে ঘুরে নিয়ে আসলো। কি ওপারে দেখেছে তা কি জানি, মনে হয় ব্রিজে ওঠার জন্য বলছে। ধরে রাখতে হচ্ছে, কোন দিকে দৌড় দেবে হট করে বলা যাবে না। হয়ে যায় ওপারে ঘোরা হলো। চলো এবার কি বাজার করো একটু, ব্যাগটা নিয়ে এসো গাড়ির থেকে। তো কাপড় জামার দোকানও প্রচুর বসেছে এদিক দিয়ে। কিষাণু ব্যাগ নিয়ে এসছে বাবু। বলি নাও
তো একদম নদীর পাড়ে বেশ বড় সড়ই একটা হাট বসে গেছে। পড়া না পেলে মারবে না, মারবে তো মাকে তো পিঠে মারবে। বেগুনের তো বেশ ভালোই দাম, 40 টাকা 50 টাকা কেজি। তো আমাদের হাটে এটা কানা বেগুন, কোনো বেগুন 10 টাকা 20 টাকা করে বিক্রি হচ্ছিল, এটা 10 টাকা কেজি। আর আরেকটা আছে 20 টাকা করে নিল। আর বাঁধাকপি কত নিল? বাঁধাকপি কত? 35 টাকা পিস হিসেবে না কেজি? কেজি 20 টাকা তো। ও 35 টাকা হবে। 2 কেজি একটু কম হয়েছে, 25 গ্রাম 30 গ্রাম কম হয়েছে। হাট বসেছে মঙ্গলবারে আমাদের ঘাটের পাড়ে। তো আর শাকালু আমাদের একজন চাষি, সে নিয়ে এসেছিল শাকালুগুলো, দেখতে ছোট তবে মিষ্টি আছে ভালো। শাকালু কত করে নিল? ছাগল আছে 20 টাকা। 20 টাকা ওগুলো একটু ভালো দাম 40 টাকা। আর টমেটো তুমি কত? বাবু আর মাই বাজার করেছে 20 টাকা টমেটো 500। 40 টাকা কেজি। আর এখানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা, নতুন বাজার প্রথম দিন বসেছে, কিছু কিনতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। না কিনলে পরের সপ্তাহ থেকে তো বাজারই উঠে যাবে। 10 টাকা তো 10 টাকা 500 পেঁয়াজ কলি না আটি করা ওজনই নাকি 500। আর বেগুন আর এক রকমের এনেছে, এটা 20 টাকা কেজি। এইটা বেশ ভালো নরম নরম লাগছে, কিন্তু এগুলো একটু শক্ত লাগছে, কিভাবে বলা যাচ্ছে না। আর সিম কত নিয়েছে? সিম আমি খুব একটা কিনি না, কারণ আমি নিজে ভালো খাই না, তো সেই কারণেই আছে। হ্যাঁ কই আছে সিম কত? 50 টাকা করে নাকি? তো যাই হোক, এই হচ্ছে বাজার। বড় বাজারও আসতে বল সবজি মুদিখানা অতগুলো, বাবা মুদিখানা কতগুলো মুদিখানা। শীতে কলার তেল খাইতে যা বসু গেতে থাক তো টেবিলটা দিয়ে আসছো না, খেললে হবে না, লিখতে হবে এগুলো। উপরে নিয়ে যাও নাকি? সময় তো বাইরে কেউ না বুঝতে আসলে না কেন কিসের জন্য? না না দাগ 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 ওটা আমি এইটার মানে কি জানো? না না বলো এই আই লেখো কত কিছু শিখেছিস। আই লেখো পা দেয় না, নম করো ডান হাত দিয়ে ধরে। ঠিক আছে ঠিক আছে এটা কালি গেলি নাই না। আই লেখো এত বড় দেওয়া না, ছোট। সন্ধ্যের সময় পাওয়া গেছে আর ভাত খাচ্ছি। আসলে দুপুরবেলা ভাত খাইনি, শরীরটা ভালো লাগছে না, শরীরটা একটু খারাপ, খেতে ইচ্ছে করছে না। ভাত খেতে দলা হয়, কি করবো? সকালে রান্না করেছিল ডাল আর এই আমাদের ঘরের হচ্ছে মানে জমির পালন শাক, তো সেটাই সকালেও খেয়েছি আর এই এখন খাচ্ছি। এইটা আচ্ছা প্রশ্ন দিয়েছে কি? এত শীত নাকি বাবা? প্রশ্ন দিয়েছে কি? এই কি লিখতে দিয়েছে তাই দেখো, এখানে কি লিখছে বলতো? পূর্ণ মাত্রার স্বরবর্ণগুলি লেখো, এই যে দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আর এইটা হলো মাত্রা ছাড়া স্বরবর্ণগুলো লেখো, তাই তো? এইবার তোমার শিখতে হবে কোনগুলো মাত্রা লাগে আর কোনগুলো মাত্রা লাগে না, ঠিক আছে? এই দেখো, এই যে সোজা আর সোজা, ও আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ, এইটুকু হলো
ও আছে এইটা হলো পূর্ণ মাত্রা। এই দেখো মাত্রা দেওয়া রয়েছে, হ্যাঁ, দেখছো? মাত্রা। মাত্রা আছে, দেখছো? মাত্রা আছে এই দেখছো হ্যাঁ মাত্রা আছে। তাই জন্য মাত্রা হ্যাঁ, দিয়ে তাহলে ও আ